ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বৃদ্ধ নূরজাহান বেগম দিনমজুর স্বামীর অসুস্থতায় ৭ সদস্যের পরিবারে চলে চরম অভাব অনটন। সহায় সম্বল বলতে একটি মাত্র ঘর থাকলেও তা ঘূর্ণিঝড় রিমালে ভেঙে গেছে। টানা ৬ দিন ধরে এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন পুরো পরিবারের। নতুন করে ঘর তোলার সামর্থ্য নেই পরিবারটির। ক্ষয়ক্ষতি চোখ দুয়ার ভাঙিয়া ছুটে গেছে, ঘর দুয়ার কই থাকবো কই যাবো কই কি আমি হাই হইতেছে কেমন কেমন। শুধু নূরজাহানই নয়, মানবেতর অবস্থায় দিন কাটছে তার মতো অনেকেরই। মাথা গোজার ঠাঁই হারিয়ে আকাশের নিচে কষ্টে দিন কাটছে তাদের। তারা বলছেন তাদের কাছে এখনো পৌঁছায়নি কোনো সহায়তা, তাই শত কষ্ট আর দুর্ভোগে ভাঙা ঘরেই আশ্রয় নিয়েছেন কেউ কেউ। আমাকে যদি কিছু সহযোগিতা করে আমরা ওইটা খারাইতে পারবো, সহযোগিতা যদি না করে আমাকে ওটার মতন কোনো শক্তি নেই। আমরা 5 দিন ধরে খালি আকাশের নিচে আমরা উদাম থাকতে আছি। ঘর দুয়ার সব পড়িয়ে গেছে, মাটি চুড়ি সব ধুয়ে লেগে গেছে। আমার স্বামী নেই, আমি বিধবা। মনে করেন আমরা মানুষের বাড়িতে থাকি, ঘর দুয়ার কিছু নাই, যে সব কিছু লইয়া গেছে ভেঙে ছিঁড়ে। ঘূর্ণিঝড় রেমালে জেলার 7 উপজেলার কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ মানুষ। তাদের এই দুরবস্থা থেকে ঘুরে দাঁড়াতে বরাদ্দ পাওয়া সাপেক্ষে সরকারি সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী দুর্গত মানুষদেরকে পুনর্গঠিত করার জন্য, তাদের পাশে থাকার জন্য জেলা প্রশাসকদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং সেই অনুযায়ী মূলত জেলা প্রশাসন সামগ্রিকভাবে সমন্বিতভাবে এই দুর্গত মানুষের পাশে রয়েছে। জেলায় বিধ্বস্ত হয়েছে প্রায় 2000 ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মাছের ঘের ও ফসলি জমি, যা টাকার অঙ্কে 394 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।